1971 সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই, কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা। 1971 হচ্ছে আমাদের অস্তিত্বের কথা। 7ই নভেম্বরকে আমরা এত গুরুত্ব দিচ্ছি কেন? এই কারণে যে 7ই নভেম্বরে আমরা নতুন করে আমরা আবার একটা স্বাধীনতাকে রক্ষা করতে পেরেছিলাম। কারণ 1975 সালের পট পরিবর্তনের পরে আবারও কিন্তু 23 নভেম্বর একটা উদ্যোগ উঠছিল আপনার যে তৎকালীন সরকারকে ওটি দিয়ে আবার একটা ভারতের আধিপত্যবাদকে প্রতিষ্ঠিত করে একটি সরকার গঠন করবার। 7ই নভেম্বরে সিপাহী জনতা তাদের বিপ্লবের মধ্য দিয়ে আপনার গৃহবন্দী জিয়া রহমানকে বের করে নিয়ে এসে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং যার ফলে বাংলাদেশ রক্ষা পেয়েছিল। এটা আপনার তখনই সম্ভব হয়েছিল যখন আমাদের বীর মুক্তিযোদ্ধারা, সৈনিকেরা এবং দেশপ্রেমিক মানুষেরা একসাথে হয়ে একজোট হয়ে সেই উদ্যোগটা গ্রহণ করেছিল। বন্ধুগণ, এটা অস্বীকার করবার অনেকে অনেক কথা বলে। আমাদের যারা আমরা এখন বয়স হয়ে গেছে, কথা বেশি বলতে পারি না সবসময়, কিন্তু চেষ্টা করছে একটা শক্তি, একটা আপনার বাংলাদেশের যারা 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা 1971-কে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায়। তারা শুধুমাত্র 24শে জুলাইয়ের যে আন্দোলন তাকে বড় করে দেখাতে চায়। আমরা 1924-এর যে আন্দোলন সেটা 15 বছর ধরে করেছি, এক আধ দিন নয়। আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করবার জন্য, হাসিনাকে উৎখাত করার জন্য আমরা কিন্তু 15 বছর সংগ্রাম করেছি। আমাদের মুক্তিযোদ্ধারাও সংগ্রাম করেছেন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আজকে যদি কেউ দাবি করেন যে এককভাবে তারা যে কৃতিত্ব, আমরা সেটা মানতে রাজি নই। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের দেশের, আমাদের প্রধান পার্টির প্রধান, এই দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে। সাজা হয়েছিল 10 বছর মিথ্যা মামলায়। আমাদের যত আপনার সিনিয়র নেতৃবৃন্দ আছেন বিএনপির, এমন একজন ব্যক্তি নাই, হাফিজ ভাই সহ সকলে সহ, যাদের এখানে শত শত মামলা ছিল না। আমাদের আবার ভাইয়ের 440টা মামলা ছিল। এই একটা অবস্থার মধ্যে আমরা যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি। আমাদের ইলিয়াস ভাই সহ 1700 মানুষকে গুম করে দেওয়া হয়েছে, 20,000 মানুষকে খুন করা হয়েছে। একটা ফ্যাসিবাদী দানবীয় রাষ্ট্র কায়েম করা হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে। আমরা সেটার বিরুদ্ধে লড়াই করেছি। আজকে এখানে বিভক্তি আমরা আনতে চাই না, কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি, কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায়। 1971 সালকে যারা ভুলিয়ে দিতে চায়, তাদের লক্ষ্য একটাই, তারা 1971-কে অস্বীকার করতে চায়। এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি লড়াই করে, যুদ্ধের মধ্য দিয়ে, আমাদের নেতা শহীদ জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে, সেটাকে তারা অস্বীকার করতে চায়। আমরা এই ব্যাপারে খুব পরিষ্কার করে বলতে চাই, 1971 সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই, কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা। এই দেশের, এই ভূখণ্ড সেদিন একটা স্বাধীন দেশ হিসাবে মর্যাদা পেয়েছে। এটা আমাদের মনে রাখতে হবে সবসময়। 1971 হচ্ছে আমাদের অস্তিত্বের কথা, আমাদের পরিচিতির কথা, আমাদের স্বাতন্ত্র্যের কথা। সেই দিন যে ঘোষণা হয়েছিল স্বাধীনতার, সেই ঘোষণা হচ্ছে আমাদের নতুন জাতি হিসেবে আত্মপ্রকাশের কথা। বন্ধুগণ, আজকে সেই সমস্ত শক্তির অনেক বেশি উল্লম্ফন দেখতে পাই আমরা।